হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো অ্যান্ড আমিও বিন্দাস আছি। আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও, আমি জাস্ট দীঘা থেকে ফিরেছি। আর এই ভিডিওটা যখন আপলোড করছি প্রায় 1 মাস পরে, তো দীঘা থেকে ফেরার পরে আমার বাড়ি চলে এসেছিলো ঠিক এরকম একটা পার্সেল। আর অলরেডি দীঘার ভিডিও আপলোড হয়ে গেছে, যারা এখনও দেখোনি দেখে আসো, আমার রিলেটেড ভিডিওতে দেওয়া আছে। আর এই পার্সেলটা ছিল স্নিকার বক্সের। আই হোপ যারা জানো স্নিকার লাভার আছো তারা দেখেই বুঝতে পেরেছো। আর এদিকে আমি যখন বক্স আনবক্সিং করছিলাম তখন আমাদের চকোবেবি আমাকে সাহায্য করছিল। আজ পর্যন্ত আমি অনেক পার্সেল পেয়েছি আর আনবক্সিংও করেছি সেগুলোর, বাট এইটার মতো এত সুন্দরভাবে প্যাকেজিং, এত সেফটি দেখে প্যাকেজিং করা কোনো পার্সেল আজ পর্যন্ত আমি পাইনি। যখন আমি বক্সগুলো সেট করছিলাম তখন চক এসে একটু জ্বালাতন করছিল আর কি। তারপরে বক্সগুলো আমি এইভাবে সাজিয়ে রাখলাম। তার পরের দিনে আমি চলে গেছিলাম রিবকে রানিং শু কেনার জন্য, কারণ আমার স্নিকার অতটা পছন্দ না। আমার স্নিকার পছন্দ বাট অতটাও পছন্দ না, আমি রানিং শু বেশি ব্যবহার করি বা পরি, সেই জন্য রানিং শু কিনতে চলে গেছিলাম। আর এই 3 জোড়া রানিং শু আমি টোটাল কিনেছিলাম। আর এই 3 জোড়া রানিং শুর আমার প্রাইস পড়েছিল প্রায় 55K অ্যারাউন্ড হবে, হয়তো এর থেকে কিছু একটু কমও হতে পারে, বেশি হতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা জুতো লাভার আছো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন জুতোটা পছন্দ। তো আপাতত আমি রানিং শুর কালেকশন করছি, কিছুদিন পর থেকে স্নিকারের যখন কালেকশন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।